ব্যথার সমস্যায় কম বেশি আমরা অনেকেই ভুগে থাকি। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, মোচের, জয়েন্টের বা বাতের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের যে কোনো ধরনের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। তাছাড়াও এই রেমেডিটা বানানোও খুবই সহজ, এমনকি ব্যবহার করাও খুবই সহজ। সমস্যা আমাদের অনেকেরই রয়েছে, যার কারণে অনেকে আমরা বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার স্প্রে, ওষুধ বা বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করে থাকি। তবে 1 থেকে 2 দিন হয়তো ব্যথাটা একটু কম থাকে, আবারও কিন্তু পরে দেখা যায় ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করে নেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা দেখবেন 5 মিনিটের মধ্যেই চলে যাবে। তো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা মাধবীলতা যে ফুল হয় তার পাতা। মাধবীলতা ফুলের গাছ আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন থাকে। আর এই পাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালোভাবে কাজ করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। এই পাতার মধ্যে এমন বেশ কিছু গুণাগুণ থাকে যেগুলো আমাদের ব্যথা উপশম করে। অনেকেরই দেখবেন হাড়ের মধ্যে ক্যালসিয়াম শেষ হয়ে যায়, সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এমনকি বয়স্কদের দেখা যায় হাড়ের মধ্যে গ্রীষ্ম শেষ হয়ে যায়, যার কারণে অনেক সময় কটকট আওয়াজও আসতে থাকে। তো সব সমস্যার সমাধান করবে এই মাধবীলতা পাতা। আমি এখানে বেশ কিছুটা মাধবীলতা পাতা নিয়েছি, আর এই পাতাগুলো কিন্তু দুটোভাবে ব্যবহার করব। হাত দিয়ে যতটা সম্ভব ছোট করে এইভাবে ছিঁড়ে নেব। এই পাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালোভাবে কাজ করবে। তো এখানে একটা মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা আমি পাতা নিয়েছি, আর বাকিগুলো সাইডে রেখেছি, পরে ব্যবহার করব। আর নিয়েছি আমি 2 কোয়া বড় সাইজের রসুন। রসুনও ব্যথা দূর করতে খুব ভালোভাবে কাজ করে। আর নিয়েছি এখানে একটা তেজপাতা। তেজপাতা কি করবে, অনেকেরই দেখবেন হাঁটুতে, কোমরে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে এই তেজপাতা। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে ব্যথা দূর করতে তো খুব ভালোভাবে কাজ করে, বিশেষ করে দেখবেন বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও সারিয়ে তুলতে খুব ভালোভাবে কাজ দেয়। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের জল। এবার এটাকে 2 থেকে 3 বার আমি ভালোভাবে ঘুরিয়ে নেব। এখানে কিন্তু জলটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার এই যে একটা পেস্ট তৈরি হলো, সেটা কিন্তু খুব মিহি পেস্ট তৈরি করতে হবে না, ঠিক হালকা যেন একটু দানা দানা মতো থাকে। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এর মধ্যে এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যেগুলো প্রত্যেক কটায় ব্যথা দূর করার ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। তবে এখনও কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়নি, এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। তো অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ আমাদের ব্যথা দূর করতে তো কাজ দেয়ই, বিশেষ করে দেখবেন প্রদাহ কমায়, এমনকি ব্যথা উপশমও করে থাকে। আর নিয়েছি কর্পূর। কর্পূরটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। যে কর্পূর পুজোতে ব্যবহার করি, এখানে কিন্তু সেই কর্পূরই দিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণের সর্ষের তেল। এখানে কর্পূর কি করবে, আমাদের দেখবেন অনেক সময় ব্যথার জায়গার মধ্যে কনকন শিরশির করতে থাকে, সেই কনকন শিরশিরানি ভাবটা অনেকটাই কম করবে। সর্ষের তেল হাড়কে মজবুত করবে, এমনকি গ্রিস বানাতেও সাহায্য করবে। খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার যে আগে মিশ্রণটা আমি রেডি করেছিলাম, সেটা কিন্তু এখন ব্যবহার করা যাবে না। এটাকে আপনারা যখন রেমেডিটা ব্যবহার করবেন তার আগেই কিন্তু মিশিয়ে ব্যবহার করতে হবে। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণ বিষ ব্যথা দূর করবে। তাছাড়াও অনেক সময় হাত পায়ে যদি আমাদের চোট লেগে যায়, সেই ব্যথার জায়গাটা অনেকটাই ফুলে ওঠে, সেই ফোলা ভাবটাকেও অনেকটাই কম করবে। এবার বাকি যে মাধবীলতার পাতাগুলো রেখেছিলাম সেগুলো দিয়েছি, তারপর আবারও একটু এইভাবে নাড়িয়ে মিশিয়ে দেব। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে এই পাতার যে উপকারিতা গুণগুলো থাকে জলের সাথে ভালো মতো মিশে যায়, এমনকি কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পাতার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়।
অন্যদিকে আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এর কালারটা দেখবেন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোবে, তখন আপনারা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলেন সেই মিশ্রণটা দিয়ে দেবেন। আর এটা কিন্তু আগে দেবেন না, এই অবস্থাতেই ব্যবহার করতে হবে। তারপর 1 মিনিট এটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা ফুটে গেছে। এবার পাত্রটাকে নিচে নামিয়ে রাখছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু কুসুম গরম অবস্থায় রয়েছে, আর অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম ব্যবহার করা যাবে না। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, মিশ্রণের মধ্যে খুব ভালো করে আমি এইভাবে ডিপ করে নেব। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা যদি সকাল সন্ধ্যা সেঁক দিয়ে নিতে পারেন, ব্যথার জায়গাটা দেখবেন আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে। আমরা অনেকেই আছি দেখবেন ভারী কোনো জিনিস তুলতে পারি না, এমনকি আমাদের হাতের বা পায়ের আঙুলের মধ্যে টান ধরে আসে, যার কারণে কোনো কাজ করতে গেলে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা ব্যথার জায়গার মধ্যে এইভাবে মিশ্রণ বানিয়ে সপ্তাহে 3 দিন যদি সকাল সন্ধ্যা সেঁক করতে পারেন, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের 50% কম হয়ে যাবে। ব্যথার সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা দেয় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে। তাছাড়াও অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে চোট লাগিয়ে নেয়, সেক্ষেত্রে দেখা যায় ব্যথার জায়গাটা ফুলেও থাকে, এমনকি প্রচণ্ড ব্যথা করতেও শুরু করে, যার কারণে অনেকে পেনকিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম, বিভিন্ন ধরনের সলিউশনেরও ব্যবহার করে থাকি। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করে নেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা দেখবেন নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো ভালো করে আপনারা প্রথমে সেঁক করে নেবেন, তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ব্যবহার করবেন। আর এই মিশ্রণটা কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। মিশ্রণের যে তেলটা রয়েছে ব্যথার জায়গার মধ্যে আলতো হাতে এইভাবে যদি মালিশ করতে পারেন, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের আস্তে আস্তে সম্পূর্ণ চলে যাবে। আমরা অনেকেই আছি দেখবেন ব্যথার জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সলিউশন ব্যবহার করি, অনেকেই আছে ব্যথা যাতে ঠিক হয়ে যায় তার কারণে দেখবেন রেগুলার কিন্তু পেনকিলারও খেয়ে থাকে, আর বিভিন্ন ধরনের পেনকিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম ব্যবহার করাও কিন্তু উচিত নয়। আপনারা যদি এইভাবে একটা মিশ্রণ বানিয়ে সপ্তাহে 3 দিন মালিশ করতে পারেন, আপনাদের ব্যথা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা। তাছাড়াও এই রেমেডিটা বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে, আর এইভাবে রেমেডিটা চাইলে আপনারা 1 সপ্তাহের জন্য বানিয়েও রেখে দিতে পারেন। তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম করে নেবেন, তারপর ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বিশেষ করে বয়স্করা একটু হাঁটাহাঁটি করলেই পায়ের গোড়ালির মধ্যে ব্যথা করে। তাছাড়াও আমাদের অনেকেরই কী হয়, হাতে বা পায়ের যে মাংসপেশি থাকে তার মধ্যেও দেখবেন টান ধরে আসে। তো একইভাবে আপনারা কিন্তু মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে করে মাংসপেশির জায়গাগুলোতেও কিন্তু মালিশ করতে পারেন। এইভাবে যদি আপনারা রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, দেখবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু নিমেষের মধ্যেই আপনাদের ঠিক হয়ে যাবে। তবে যাদের ব্যথা কিন্তু অতিরিক্ত থাকবে, অনেকে দেখবেন অতিরিক্ত ব্যথার কারণে পেনকিলার ব্যবহার করে, ব্যথা দূর করার ক্রিম বা ওষুধ ব্যবহার করে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, মিশ্রণের তেলটা দিয়ে প্রথমে ভালোভাবে মালিশ করবেন, আর আপনারা সকাল সন্ধ্যা সপ্তাহে 3 দিন কিন্তু কাজটি করবেন। যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা কি করবেন, প্রথমে মিশ্রণের তেলটা দিয়ে ভালোভাবে ব্যথার জায়গার মধ্যে মালিশ করবেন, তারপর পুরো যে মিশ্রণটা রয়েছে সেটাকে ব্যথার জায়গার মধ্যে এইভাবে প্রলেপ দিয়ে দেবেন। এতে করে কি হবে, ব্যথাটা দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে কম হয়ে যাবে। আর মিশ্রণটা দিয়ে সাথে সাথে কিন্তু আপনারা ধুয়ে পরিষ্কার করবেন না, একটা কাপড় ভালোভাবে এই ব্যথার জায়গার মধ্যে মিশ্রণটা লাগানোর পর পেঁচিয়ে রেখে দেবেন, যাতে করে ব্যথার জায়গার মধ্যে মিশ্রণটা 30 থেকে 40 মিনিট থাকে। তো এইভাবে করে কিন্তু 30 থেকে 40 মিনিট আপনারা রেখে দেবেন, আর এর থেকে কম কিন্তু রাখবেন না, বেশি রাখলে কোনো সমস্যা নেই। তারপর যে কাপড়টা আপনারা পেঁচিয়ে রাখবেন সেটা দিয়ে মিশ্রণটাকে আপনারা এইভাবে মুছে পরিষ্কার করে নেবেন। তবে যে মিশ্রণের তেল ভাবটা থাকে সেটা কিন্তু সাথে সাথে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন না, এইভাবে রেখে দেবেন। যদি আপনাদের পরিষ্কার করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে কুসুম গরম জল নেবেন,
তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। সেই জলটা দিয়ে আপনারা ব্যথার জায়গাগুলো আলতো হাতে পরিষ্কার করবেন। এইভাবে যদি পুরো রেমেডিটা আপনারা স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা চলে যাবে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।